নমস্কার দর্শক বন্ধু। জীবন দর্শন জ্যোতিষ পরিচর্যায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর অভিনন্দন। দর্শক বন্ধু, আজ আমরা আলোচনা করব সংসারের মধ্যে শুভ অশুভ প্রভাব নিয়ে। এই শুভ অশুভ প্রভাব কথাটার অর্থ হলো আমাদের সাংসারিক বিষয়ে অনেক শান্তি অশান্তির কারণ তৈরি হয়। যেমন অহেতুক আর্থিক অপচয়, অহেতুক রোগ ব্যাধি সংক্রান্ত বিষয়ে যে সমস্ত খরচগুলো হয় সেগুলো অশুভ প্রভাবের দরুন হয়। আর এই অশুভ প্রভাব শুভ প্রভাব যে কোনোভাবেই তৈরি হোক না কেন, এখানে দেখা যায় অশুভ প্রভাবে অলক্ষ্মীর বাস স্থাপিত হয়। হয়তো রোজগার ঠিকই হচ্ছে, কিন্তু সেই রোজগারের ব্যালেন্স কিছু তৈরি করতে অক্ষম হয়ে যাচ্ছে কোনো ব্যক্তি। তো সেখান থেকে আমরা জানার চেষ্টা করব এই অলক্ষ্মীর হাত থেকে বা অপচয়ের হাত থেকে রক্ষা কিভাবে পাওয়া যায়, শুভ প্রভাব কিভাবে তৈরি করা যায়। অর্থাৎ আমরা সবসময় চাই একটা শুভ প্রভাব আমাদের সংসারের মধ্যে যেন থাকে। এই অশুভ প্রভাবকে কাটিয়ে শুভ প্রভাবের বিস্তার করতে গেলে জ্যোতিষশাস্ত্রে কোনো জায়গায় আমাদের আলোচনা আছে শ্রীযন্ত্রম প্রতিষ্ঠার দ্বারা অলক্ষ্মীকে দূর করে মহালক্ষ্মীর আহ্বান করার পদ্ধতি। এই শ্রীযন্ত্রম এমন এক যন্ত্র যেখানে মহালক্ষ্মীর বাস হয়। এই শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করে তার আরাধনা করার দ্বারায় মহালক্ষ্মীকে আহ্বান করার এক পদ্ধতি আমাদের জ্যোতিষশাস্ত্রে আলোচনা করা আছে। যদি কেউ এই শ্রীযন্ত্রমের প্রতিষ্ঠা করতে বা আরাধনা করে মহালক্ষ্মীর প্রভাব বিস্তার করতে চান, তাহলে কিন্তু আমার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে জেনে নিতে পারেন যে কিভাবে এই শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করা হয়, কখন, কিভাবে, কোন সময় এই শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করে আরাধনা কিভাবে করা হয় জেনে নিতে পারেন। তাহলে দর্শক বন্ধু, আজকে এক তথ্য আপনারা জেনে রাখবেন, এই শ্রীযন্ত্রমের দ্বারায় আমাদের অশুভ প্রভাবকে কাটিয়ে শুভ প্রভাবের বিস্তার করতে সক্ষম হয় এই শ্রীযন্ত্রম। এই শ্রীযন্ত্রম দ্বারা আমরা আমাদের অহেতুক অপচয়ের হাত থেকে রক্ষা পেতে পারি, এটা কিন্তু আলোচনা করা আছে। যদি কোনো ব্যক্তি আগ্রহী হন তাহলে ফোন করে জেনে নেবেন কিভাবে এই শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করে শুভ প্রভাব সংসারের মধ্যে বিস্তার করা যেতে পারে। সমস্ত কিছু আমরা বলে দেব। যদি আপনার কোনো রকম মনে জায়গা তৈরি হয় তাহলে যোগাযোগ করে জেনে নিন। নমস্কার দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আশা করি আপনারা এই
সৃজনতম প্রতিষ্ঠার দ্বারা অনেক উপকার অনুভব করতে পারবেন। আজ এই পর্যন্ত। ঠিক আছে।